কারাগারে আমার অবস্থা তাই। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে একটা সকালবেলার ভিডিও নিয়ে চলে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে না সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো যখন রান্না করতে গেলাম, তখন মনে হলো যে আজকে একটু গলা গলা ভাত খাবো, আর তার সাথে হচ্ছে বড়া, ডালের বড়া। তো ডালটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, অর্ধেক মানে গোটা অর্ধেক পেস্ট করা। আর এইদিকে দেখো একবার ভাজা হয়েও গেছে, তার সাথে শুকনো লঙ্কা ভাজাও হয়ে গেছে। আর এইদিকে প্রেশার কুকারে আমাদের ভাত রেডি। তো দেখো ভাতটা পুরো না হয়েছে ঝরঝরে, না হয়েছে পুরো গলা, একটু আঠা আঠা টাইপের। তো এর ভেতরে লবণ দেওয়া আছে, সাথে আলু সেদ্ধ দেওয়া, সেটাই বর বের করছে আলু সেদ্ধটা। দুটো আলু সেদ্ধ দিয়েছি, তার মধ্যে একটা খুঁজে পাওয়া গেছে, আরেকটার কোনো চিহ্নতি নেই, এমনভাবে গলে গেছে, মিক্স হয়ে গেছে ভাতের সাথে। যেহেতু প্রেশার কুকারে ভাত, তো ওই জন্য অতিরিক্ত গলে গেছে। তারপর আর খুঁজে না পাওয়াতে একটাই আলু সিদ্ধ ছিল, তো সেটাই আমার বর মাখাচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, লবণ দিয়ে। কারণ শুকনো লঙ্কাটা আমার এখন একটু খাওয়া বারণ আছে, ওই জন্য আমি খাই না। একেবারেই যে বারণ তা না, হালকা পাতলা। তো আমি খাচ্ছি না, কাঁচা লঙ্কাটাই খাই অল্প হালকা ঝাল দিয়ে। আর এইদিকে আমার খিদাও পেয়ে গেছে, তার জন্য বড়া নিয়ে খেতে লেগে গেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ কাম সেরে না খিদা পেয়ে যায়, আর এখন একটু ঘন ঘনই খিদা পাই। দেন আমাদের আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, তারপরে দেখো আমি প্রেশার কুকার থেকে ভাতটা বের করে নিচ্ছি। আর যেহেতু আঠালো টাইপের হয়েছে, তো ওই জন্য হাতা থেকে ভাতটা ঠিকমতো ছাড়াচ্ছিল না। তারপর শেষ পর্যন্ত আমি আর ভাতটা বের করতে পারলাম না, আমার বর হাত লাগালো, না হলে হচ্ছিল না। আর গরম ছিল, আমাকে হাত দিতে দেয়নি, আর হাতা দিয়েও হচ্ছিল না, যেহেতু আঠা আঠা টাইপের হয়ে আছে। এদিকে আমি আবার জিজ্ঞাসা করলাম, দেখো তো ভাতটায় লবণ হয়েছে কিনা, তো একটু কম ছিল। আর এইদিকে আমার প্রচণ্ড খিদাও পেয়ে গেছে, তো আমি বলছি ভাতটা একটু মাখাও। ভাত মাখানোর পর আমার বর আবার বড়া নিয়ে দেখো সাজাতে লেগে গেছে। তো আমি বলছি আর সাজাতে হবে না, খেতে লাগো, আমারও প্রচণ্ড খিদা লেগেছে, তুমি খাওয়া শুরু করে দাও। তো আমার বর দেখো খাওয়া শুরু করে দিয়েছে, আর সাথে দেখো শুকনো লঙ্কা ভাজাও নিয়ে নিয়েছে। আমার বর এমনিতেই একটু লঙ্কাটা বেশি খায়, আমিও খাই, তো এখন একটু কম আছে। প্লাস আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে। আর স্নান করেছিলাম, চুলটা একটু ভেজা ছিল। আর আমার বরে দেখো এসে নাচতে লেগে গেছে, কাজে বেরোবে, তো গেঞ্জি হাতে করে নিয়ে চলে এসছে। আমি বন্দি কারাগারে, আমার আমি বন্দি কারাগারে। আমি যাই না বলে আসি। আসি। আর এদিকে আমি সারাদিন বাড়িতে একা থাকি বলে গানটা একটু শুনিয়ে দিল। তো চলো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে একটু লাইক করে দিও।